বন্ধুরা, রোজকার মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম শুভ ক্লাসে স্টাডি ইউটিউব চ্যানেলে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ও ইংরেজি সাজেশন তোমাদের বিগত দিনে দিয়েছিলাম। আজকে আমরা ইতিহাস বিষয়ের সাজেশন দেবো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র একেবারে হুবহু কমন তোমাদের সামনে হাজির করব। দশম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র পেতে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। বন্ধুরা, অবশ্যই তোমাদেরকে বলতে চাই, প্রথম বিভাগ ক, সেখানে কিন্তু 1 নম্বরের 8টি এমসিকিউ থাকবে এবং কী কী এমসিকিউ থাকতে পারে চলো একবার দেখে নিই। বন্ধুরা, আমরা এই যে এমসিকিউগুলি দেখাচ্ছি, আমরা বলছি না একেবারে বা দাবি করছি না একেবারে 100% কমন আসবে, কিন্তু এখান থেকে 90% বা 80% কমন আসতেই পারে। দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন কে? 2 নম্বর, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি? ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেছিলেন কে? 4 নম্বর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিল সেটা কে? বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো কি? 6 নম্বর, একা আন্দোলনের নেতা কে ছিলেন? 7 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? 8 নম্বর এবং শেষ, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন শ্রেণী? এইবার ইতিহাসে বিভাগ খতে 8 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। উপবিভাগ 2.1-এ প্রথম যে 2টি প্রশ্ন, সে 3টি প্রশ্ন, সেটা হচ্ছে কে নববঙ্গ চিত্রকলার জনক নামে পরিচিত? বসু বিজ্ঞান মন্দিরের বর্তমান নাম কি? ভেট্টি প্রথা কোথায় প্রচলিত ছিল? তোমরা সবকটি প্রশ্ন পড়বার চেষ্টা করবে এখানে, এবং পরীক্ষার খাতায় কিন্তু অবশ্যই এখানে একটি বাক্যে উত্তর দেবে। উপবিভাগ 2.2 থেকে ঠিক বা ভুল নির্ণয় করতে দেবে। যেমন একটা লাইন বলে দেবে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। যদি ঠিক হয় ঠিক লিখবে, যদি ভুল হয় ভুল লিখবে। বেঙ্গল গ্যাজেটকে হিকির গ্যাজেটও বলা হয়। 3 নম্বর, মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। ঠিক না ভুল অবশ্যই করে নিও। উপবিভাগ 2.3-এ স্তম্ভ মেলাও থাকবে। সেই স্তম্ভ মেলাও ক স্তম্ভ থাকবে, খ স্তম্ভ থাকবে। এবার এখানে অনেকের প্রশ্ন থাকে যে দাগ টেনে টেনে মেলাবো নাকি 2.3.1-এর উত্তর যদি গ হয় তাহলে তার পাশে উত্তরের জায়গায় গ লিখবো, লিখে উত্তরটা লিখে দেবো ডেভিড হেয়ার। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে একটা, তোমরা কিন্তু দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখার চেষ্টা করবে, দাগ টেনে করবে না। সেক্ষেত্রে কিন্তু ভুল হলে তাহলে কিন্তু নাম্বার দেওয়ার চান্সটা কম। দেখো, স্কুল বুক সোসাইটি পাশে দিয়েছে লর্ড ক্যানিং, ভাইসরয় পাশে দিয়েছে নবগোপাল মিত্র, চৈত্র মেলা পাশে দিয়েছে ডেভিড হেয়ার। এবার কোনটার সাথে কোনটা মিল হবে, এরকম ছক টেনে টেনে মেলাবে না। 2.3.1 স্কুল বুক সোসাইটি, এইটার সাথে তোমার যেটা মনে হচ্ছে সেই উত্তরটা, সেই উত্তরে দাগ নাম্বার গ বা খ দিয়ে উত্তরটা পাশে লিখে দেবে, ব্যাস। উপবিভাগ 2.4 থেকে তোমাদের কিন্তু সঠিক বাক্যটি নির্বাচন করতে হবে। সেখানে বিবৃতি ব্যাখ্যা দেবে। দেখো, যেমন বিবৃতি দিয়েছে, কোন ব্যাখ্যাটা এর সাথে যায় সেটা তোমরা উত্তরের জায়গায় লিখবে। বিবৃতি 1, 19 শতকের ভারতে একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়, এর সাথে কী ব্যাখ্যা যায় সেটা লিখবে। 2 নম্বর, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এর সাথে কোন ব্যাখ্যাটা যায় সেটা লিখবে। 3 নম্বর, ভারত সরকার 1829 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এর সাথে কোন ব্যাখ্যাটা যায় অবশ্যই কিন্তু লিখবে। বন্ধুরা, টেকনিক্যাল কারণের জন্য বিভাগ গতে নাম্বারটা একটু কেটে গেছে, তাও আমি তোমাদেরকে বলে দিতে চাই। দেখো, 2x4 8 নাম্বার এখানে থাকে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হয়, 2 নম্বরের প্রশ্ন থাকে। বিভাগ গতে 3-এর দাগের 1-এর প্রথম প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী? বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 4 নম্বর প্রশ্ন, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 6 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? বন্ধুরা, 4 দুগুণে 8, 8 নম্বরের এই নম্বর থাকবে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 নম্বর করে এক একটি প্রশ্নের মান। তোমরা এখানে 6টি প্রশ্নই প্র্যাকটিস করে যাবে। বিভাগ ঘতে 7 বা 8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানেও কিন্তু 4 নাম্বার মান থাকে বা 4 মান থাকে, 2টি প্রশ্ন দিতে হয়, 4 দুগুণে 8 নাম্বার। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা কী ছিল? অর্থাৎ টিকা টাইপের এখানে প্রশ্ন আসে। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? দেখো, টিকা পড়ে গেলেও প্রশ্নের উত্তরটা কিন্তু টিকাটা লিখে দিলেও নাম্বার পাবে, সেক্ষেত্রে বলে রাখি। এরপর কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল? দেখো, বলে রাখি, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, তোমরা টিকা পড়ে গেলে প্রশ্নটা এলো কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা, তখন কিন্তু তোমরা টিকাটা লিখলেও নাম্বার পাবে। অথবা প্রশ্ন পড়ে এসছো, টিকা দিয়েছে, টিকা লিখলেও, এই প্রশ্নটা লিখলেও, উত্তরটা লিখলেও নাম্বার পাবে। অসহযোগ আন্দোলন পূর্বে কৃষক শ্রেণীর অবদান আলোচনা করো।
এরপর বিভাগ উমোতে বড় প্রশ্ন থাকে এবং এই পার্টটা কিন্তু খুব ভাইটাল পার্ট বন্ধুরা। এই পার্টে অনেকে ছেড়ে দিয়ে চলে আসে। 8 নাম্বার থাকে, 3টি প্রশ্ন দেয়, একটি করতে হয় বড় প্রশ্নের ক্ষেত্রে। বিভাগ উমোদ কিন্তু একেবারে 100% কমন আসতে চলেছে এই বছর, যেটা দিয়ে দেওয়া হচ্ছে। 5-এর 1-এর দাগের প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। বন্ধুরা এটা পড়ে নেবে অবশ্যই। 2 নম্বর প্রশ্ন মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটাকে পড়ে নেবে। 3 নম্বর প্রশ্ন 20 শতকের ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 8 নম্বরের এই 3টি প্রশ্ন কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলে দিচ্ছে, তাই অবশ্যই তোমরা কিন্তু পড়ে নেবে। অথবা যদি কারোর স্কুল থেকে কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট বা সাজেশান দিয়ে থাকে, ক্লাসে যেগুলো করানো হচ্ছে সেগুলোকেও ভালোভাবে প্র্যাকটিস করো। আমরা কখনোই বলছি না আমাদের এই সাজেশানটাই তোমাদের 100% আসবে। আমরা এইটা দাবি করছি যে এইরকম ধরনের প্রশ্ন আসবে, এখান থেকে হয়তো 70 বা 80% কিন্তু তোমাদের অবশ্যই কমন আসবে। আমরা কখনো নিজেকে বড় হিসাবে দেখাচ্ছি না। শুভ ক্লাসেস স্টাডি প্রত্যেকটি ছাত্রছাত্রীদের পাশে, সবার সাথে। অবশ্যই তোমরা পড়াশোনা করো, লাইক করো, শেয়ার করো ভিডিওটি।